আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন। পিতার থেকে মায়ের হক 3 গুণ বেশি। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, জনক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার? ক্বালা উম্মুকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি বলল, তারপর কে? ক্বালা উম্মুকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, লোকটি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? ক্বালা উম্মুকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মা। ক্বালা সুম্মা মান, সে ব্যক্তি আবার প্রশ্ন করলো, তারপর কে? ক্বালা আবুকা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার পিতা। হাদিসখানা সহিহ বুখারীর 5546 নম্বর হাদিস। সহিহ মুসলিম শরীফের 6279 নং হাদিসে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার পিতামাতা উভয়কে অথবা দুজনের যে কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেল এবং তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। পিতামাতার মনে কষ্ট দিলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত আবু বাকরা, হাদিস শরীফে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শিরক ব্যতীত সকল গুনাহ যতটুকু ইচ্ছা ক্ষমা করে দেন, কিন্তু পিতামাতার অবাধ্যতা অর্থাৎ পিতামাতার সাথে বেয়াদবি করলে তা ক্ষমা করেন না। পিতামাতার প্রতি দৃষ্টি করলে একটি হজের সওয়াব হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো অনুগত সন্তান নিজের পিতামাতার দিকে অনুগ্রহের নজরে দৃষ্টি করে অর্থাৎ তাকায়, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। হাদিস শরীফে আরো বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতি জুমার তার পিতামাতার অথবা তাদের একজনের কবর জিয়ারত করবে তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং ওই ব্যক্তিকে উত্তম ব্যবহারকারীদের মধ্যে গণ্য করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই এবং বোনদেরকে অত্র হাদিসগুলির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।